ইমোশনাল ইন্টেলিজেন্সের যে জায়গাটা সেটাই আমাদেরকে কিন্তু শেখানো হয় না। অ্যাট দি এন্ড অফ ইট অল আমাদেরকে যদি ফুলফিল করে কোনো কিছু, দ্যাট ইজ নট মেটেরিয়ালিস্টিক থিংস, ইটস নট। আজকে আমি অনেক খুশি, অনেক সুখ, আমি কি এক বস্তা টাকা নিয়ে সুখ, নাকি আমি আমার আব্বা আম্মার মুখে হাসি দেখে সুখ? অ্যাটলিস্ট ফর মি ইমোশনালি সেই জায়গাটা means way more than materialistic things in life. কিন্তু ওই যে ইমোশনাল বন্ডিং, এটার কোনো এডুকেশন নাই, কোনো কথা নাই, কোনো কিছুই নাই। এবং ওই আমার এই থেরাপিস্টের কথাটা না এখনও আমার মাথায় লেগে আছে যে লাইক দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু মেনটেন রিলেশনশিপস। ফর এক্সাম্পল, আমি একজন নারী, আমি বিয়ে করলাম, আমি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে চলে গেলাম, রাইট? টকিং আবার আমরা যখন নিজেদের ফ্যামিলি বানাচ্ছি, সেখানে এক্সপেক্টেড হয় কি যে ধরো মেয়ে তার শাশুড়ির সাথে মা মেয়ে হয়ে যাবে। She didn't give birth to me. No. Why would we become mother and daughter? We will have a civil relationship, and the husband will play a very good role in bridging that gap, right? But ছেলেটাকেও তো ইমোশনালি ইন্টেলিজেন্ট করে শেখানো হয়নি, কারণ ছেলেটাকে বড় করা হয়েছে কি হিসাবে, যে তুমি তোমার ফ্যামিলির আর্নিংটা করবা, তোমার টাকা কামাতে হবে, তোমার সংসার চালাতে হবে, এই জিনিসটা দিয়ে, রাইট? আর মেয়েদেরকে করছে ইমোশনালি ইন্টেলিজেন্স করে না, কিন্তু মেয়েদেরকে এক্সপেক্ট করছে যে তুমি ইমোশনালি জিনিসটা পুরো হ্যান্ডেল করতে পারবা উইদাউট ট্রেনিং দেম। সো এইখানে একজনের ইমোশনাল ইন্টেলিজেন্স নাই, একে তো শেখানোই হয়নি আর ওকে বলাই হয়নি এটা জরুরি। অ্যান্ড দেন উই আর এক্সপেক্টিং দেম টু বিকাম ওকে অ্যান্ড লিভ আ হ্যাপিলি এভার আফটার লাইফ। এগুলো একটু আজব না? ইট ইজ লাইক ওয়েন ইউ রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা একটা ধরনে চলে আসছি বলে চলে যাচ্ছি, তার মানে এই না যে ইটস আ রাইট ধরন।